আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। একটা ব্লগ নিয়ে আসছি। এই যে বাবার বাড়িতে সবাই কমেন্ট করতেছেন, সাথে আপু আপনার বাবার বাড়িটা ভিতরে বাহিরে দেখান। একটা আপু নাকি মানে জায়গা কিনে ওখানে নাকি টিনের একটা ঘর বানবে। তো ওখানে নাকি মানে টিনের ঘরের ভিতরে সব কিছু ঠিকঠাক রাখতে পারে কিনা সেগুলো দেখার জন্য আমাদের ঘরটা পুরো ভিডিও বানিয়ে দিতে বলছে। তো আপুর জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। তো সবাই ভিডিওটা চোখ রাখবেন, অনেক ভালো লাগবে। গরিব মানুষের ভাঙা ঘর আর কি। আমার বাবার কিন্তু এত বিল্ডিং নয়, তারপরে আলহামদুলিল্লাহ খুশি। মানুষ তো রাস্তা তো ঘুম যাচ্ছে, যেটুকু আছে ওটুকুই খুশি। আমাদের বাড়ির রাস্তা, এই রাস্তাটা দিয়ে মানে আমাদের বাড়িতে ঢুকে। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমরা প্রচুর খেতি করতাম তখন, মানে লাল শাক পুঁই শাক ওইটাও আমাদের জায়গা ছিল, এখন কিন্তু নাই, বিক্রি করা হয়ে গেছে মানুষের কাছে। এগুলো কিন্তু আগে আমরা এখানে প্রচুর খেতি করতাম, মানে লাল শাক, ওই কুমড়া শাক সব কিছু করতাম, পালং শাক পুঁই শাক। এখন কিন্তু ওগুলো করি না, মানে শ্বশুরবাড়ি চলে গেছি, শ্বশুরবাড়ি থেকে আসলেও করতাম। আর দেখেন আমাদের নারকেল গাছটা মরে যাচ্ছে, কি দিলে নারকেল গাছটা ঠিক হবে। আগাতে কিন্তু পরিষ্কার আছে, এখন জ্যান্ত আছে, এদিকে মারা গেছে। তো কিছু দিলে যদি আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্স করে জানাবেন, কমেন্টে জানাবেন আমাকে, আমি চেষ্টা করব জেতানোর জন্য। কারণ একটা নারকেল গাছ থাকলে অনেক ভালো। এই গাছ থেকে কত নারকেল খাইছি আমরা, কিন্তু ছোট থেকে কিন্তু এখানে ছিলাম। এটা কিন্তু আমাদের, এটাও কিন্তু আমাদের ক্ষেত্রে এখানে কিন্তু অনেক গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, আম গাছ ছিল, জাম গাছ ছিল। তো ঘর বাঁধার জন্য আমাদের ঘটনা ছিল, আব্বু ছিল না, তো সেই জন্য মানুষ দিয়ে কাজ করেছে, সব গাছগুলো কাটে ফেলছে। কিন্তু গাছগুলো কিন্তু কাটতে হতো না। এখানে অনেক বড় বড় গাছ ছিল, কাঁঠাল গাছটা ছিল। তো এটা হলো আমাদের গোসলখানা, ওয়াশরুম। এটা হলো আমাদের আম গাছ, দেখেন কত বড় আম গাছ। আর এখানে মাশাআল্লাহ দিলে আপনাদের দোয়ায় এই গাছটা তো অনেক আম ধরে, অনেক অনেক, কিন্তু এখনও প্রচুর আম আছে। এখানে আমাদের 3-4টা আম গাছ আছে, এই যে ওটাতে আছে, ওটাতে আছে, জাম গাছ আছে, তারপর বেলুম্বা গাছ আছে। ঘর থেকে একটু বের হয়ে এটা কিন্তু আমাদের গোসলখানা। এখানে আমাদের পানির লাইন টাইন সব কিছুই আছে, এখানে সব কিছু আছে। আমি মুস্তাকিমকে মুগ্ধ হয়েছি, আপনারা দেখছেন, ভিডিওতে দেখবেন। এখানেও খেতি খামার করা যায়, পেয়ারা গাছ টাছ আছে। তো এদিকে একটা সামশিয়াল বসাইছে, ওটা ঢাকার জন্য একটা ঘর বানাই দিছে, এখানে খেতি করা যায়। এই যে এটা কিন্তু পিছনের গল্লি, মানে এটা ঘর, এটা গল্লি, এই গল্লি এটা দিয়ে কিন্তু ওয়াশরুমও যাওয়া যায়, আবার রান্নাঘরেও যাওয়া যায়। আবার ওদিক দিয়ে আমাদের অনেক জায়গা আছে উপরে, জায়গাগুলো তো কিন্তু যাওয়া যায়। মানে এটা হলো রাস্তা, এদিকে আবার একটা রাস্তা রাখছি। ওই যে ঘর যেটা দেখতেছেন, অবশ্যই ঘরটা কিন্তু আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন, ওটা আমাদের ঘর, বিক্রি করে দিছি। ওখানে আগে আম্মু মুরগি পালন করতো ওই ঘরটাতে। তো ওদিকটা একটা রাস্তা রাখছি, এখন ওখানে মানে একজন কাছে বিক্রি করে দিচ্ছি, ওরা থাকে, থাকার পরও এখানে কিন্তু একটা রাস্তা রাখছি এদিক দিয়ে, মানে সময়ের জন্য আসা যাওয়ার জন্য। এদিকে লামিয়া মুনি দেখেন ফুলের বাগান করছে, অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান করছে ও। কিন্তু আগে ফুলের বাগান বেশি আমি করতাম, এখন আমার বোন লামিয়া করে। এই যে লামিয়া করতেছে, এদিকে পেঁপে গাছ আছে, অনেক গাছ গাছালি আছে আমাদের এখানে। নিচেটা হলো মুরগির ঘর, এখানে হাঁসের ঘর একটা, মুরগির ঘর একটা। উপরে কিন্তু অনেকগুলো কবুতর ছিল আমার আগে, কবুতরের ঘর ছিল উপরে, কবুতরের ঘর খুলে ফেলছে, এখন লার্কি রাখতেছে এখানে। আম্মু বেশি বেশি লার্কি রাখতেছে, আমাদের এখানে লার্কির কোনো অভাব নেই। এখন আম্মু থেকে হাঁসও নাই, মুরগিও নাই, শুধু আম্মু আর লামিয়া আছে, আমরা তো নাই, ওরে মাঝে মধ্যে আসি। এটা তো আপনাদেরকে দেখাইছি, আমাদের ওই মেশিন, কলের মেশিন। আর এই যে আমাদের পানির ট্যাঙ্কিটা, এটা হলো আমাদের পানির ট্যাঙ্কি। ট্যাঙ্কির থেকে এদিক দিয়ে ঘুরে ঘুরে ওখানে পানি যায়, তারপর ওয়াশরুমে পানি যায় আমাদের ট্যাঙ্কির থেকে। পানি কিন্তু টানতে হয় না, শুধু খাওয়ার পানিটা নিতে হয়। এই যে আমি কাজ করছি আজকে, মাটির কাজ। এটা হলো আমাদের ঘরের পিছনে, আমাদের ঘরের পিছনে এটা হলো কলা গাছ, আমাদের কলা গাছ। একটা কলা গাছও হয় না, সবগুলো মারা যায়, ভাগ্য নেই। এইদিকে দেখতেছেন যে এইদিকে উপরে যতগুলো জায়গা আছে, অনেক জায়গা আছে, প্রচুর মানে গাছ আছে ওখানে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, সব গাছ আছে উপরে, সবগুলো আমাদের। এখানে উপরে যতগুলো জায়গা আছে সবগুলো আমাদের এখান থেকে। আর এটা হলো আমাদের ঘরের পিছনে, ওটা তো আমি ওদিক দিয়ে পিছনে দেখাইছি, এটাও কিন্তু আমাদের ঘরের পিছনে। এটা এদিকে কিন্তু দরজা আছে, এদিক দিয়ে মানে রান্নাঘরে যাইতে পারবো, আবার এদিকে জায়গা যেটা আছে উপরে উঠতে পারবো। আমাদের আব্বু এখানে টিন দিয়ে জায়গা করে দিছে। আর এদিকে পানি নেওয়ার জন্য, বৃষ্টি পানি নেওয়ার জন্য নাসি করে দিছে, ওদিকে দরজা খুলে বৃষ্টি পানি পড়লে বৃষ্টি পানি নিতে পারবো। এটা এখানে কিন্তু একটা একটা বড় ঘর ছিল, লার্কির ঘর। এখন আব্বু ঘরটা ভেঙে ফেলছে, ঘরটা এখন নাই আর।
আমাদের লালকির ঘরটা ভেঙে ফেলছে আব্বু। এখানে সামনে একটা গরু পালবে নাকি আম্মু, গরুর জন্য মানে একটা ঘর বানবে, ওই জন্য। আমার রুমের জ্বালানা, এটা দিয়ে কিন্তু আমি সবুজ গাছগাছালি দেখি। এটা হলো আমাদের আতা গাছ। আল্লাহ, আতা গাছে ফাটা সব ধরে গেছে। এই যে একটু আতা গাছ, যে বড় বড় আতা হতো, এত বড় বড় আতা হতো, শুধু খাইতাম আর খাইতাম। ভাঙ্গি যাও, কিছু বলবো না। এই জানামণি, তোমাকে ফানি আদর তো বলছি না? ঘর একটু দেখো না, ভূতের ঘর। ফানি কেন ধরতেছো তুমি? হাত ধুয়ে ফেলো। এদিকে আসো। মানে ওইখানে ভিতর থেকে খাও না, বোতল আছে তো। এদিকে আসো। এই দেখো, এখানে এদিক দিয়ে উঠে কিন্তু আমরা এদিকে উপরে কিন্তু বেড়াই। এখানে উপরে কিন্তু একটা ঘর আছে, মানে ঘরটাই অনেক বছর আগে মানুষরা ছিল, এখন কিছু নাই। ওদের থেকে আমরা নিয়ে এসেছি জায়গাটা। যদি কেউ নেন, তাহলে জায়গা যদি নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করেন, এই জায়গাটা বিক্রি করে দিবে, বুঝছেন? আমাদের এই জায়গাটা বিক্রি করে দিবে, যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন। এখানে কিন্তু গাড়ি রাস্তা, বাসায় একেবারে রাস্তায় গাড়ি কিন্তু বাসার পাশে চলে আসে, কোনো সমস্যা নাই। বৃষ্টি হলে একটু সমস্যা আছে। বৃষ্টি হলে একটু সমস্যা, অল্প একটু পথ হাঁটতে হয়। এখানে কিন্তু এই গাছ থেকে আমরা অনেক জাম্বুরা খাইছি। এখন মানে এগুলো দেখাশোনা করি না তো, তেমন কেউ থাকে না বাড়ি ঘরে, সেজন্য কিন্তু কাঠ ধরেও না, যত্নও নাই, সেজন্য এই আম গাছ, এগুলো আমাদের, কাঁঠাল গাছগুলো আমাদের। এটা মাটির ঘর। আপনারা মাটির ঘর কারা কারা দেখছেন বা পছন্দ করেন আমি বলতে পারি না, কিন্তু মাটির ঘরে কিন্তু প্রচুর ঠান্ডা, মানে শীতকালেও কিন্তু গরম লাগে, কোনো সমস্যা নেই, অনেক আরাম ঘরটাতে। এটা কাঁঠাল গাছ, দুটোর বিষয়ে কাঁঠাল এবার একটাও ধরে নাই কোনো গাছে, নিচে গাছে দুইটা ধরছে। এই যে এটা দেখুন কত বড় কাঁঠাল গাছ, কিন্তু কাঁঠাল ধরে নাই। এই এরিয়াটা কিন্তু অনেক বড়। এটা কত টাকা বলতেছে যে সাথী? এটা মানুষ না থাকতে থাকতে ঘর কিন্তু ভেঙে গেছে একদম। এই দেখো, নুডলস খাবে? যারা নিবে তাদের তো ঘর করতে হবে না এখানে? হ্যাঁ, ঘর করতে পারবে। এখানে ঘর করা একেবারে সহজ, পানি পানি টানি সব কিছু পাওয়া যায়, তেমন কষ্ট নেই। নুডলস খাবে? ছোটবেলা আমরা এগুলো নুডলস খাইতাম। নুডলস খাই, তুমি তো এগুলো দেখবে না শহরে গিয়ে কিংবা। আম পারবো খাবে? না না একটা পাইরে, কয়টা পাইরে নিয়ে যায় না, ভর্তা বানাবো। না না, ভর্তা মানে খাবে? অনেক বড় পাহাড় কিন্তু এটা। এটা পাহাড় নাকি? এই তো উপরে, এটা পাহাড় না? ওটা তো পাহাড়, এখানে আমরা তখন হাঁটতে যেতাম। যাবে এদিকে? না না, গাছ পড়ে গেছে দেখো। দেখো, দেখছি তো, এটা তো আমি দেখাইছি সেদিন। এখানে কিন্তু আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হলো বড় বড় মশা। মানে এখানে যদি কাউকে মশা পায়, অনেক দিনের উপাস তো, পাহাড়ি এলাকায় কে আসে, মানে যে আসবে তার জন্য 1 বছরের খাবার জোগাড় করে রেখে দিবে মশা। হাঁটো 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 হাঁটো, এটা মজা করে বলতেছি, মশা কিন্তু বেশি দিন বাঁচে না। কামড় দিছে? কামড় দিছে মানে কেন চিস তুমি পোষা? আসো বলে আসো। মুস্তাকিম কোথায় গেছে? মুস্তাকিম খেলতেছে। মুস্তাকিম না মনে কি মশা কামড় দিছে? আমাদের সামনে আচ্ছা করে দেবো, দাঁড়াও, ব্যথা পাইছে হাতে। এটা কিন্তু আমাদের সামনে রুম, মানুষজন নাই, সেজন্য কিন্তু কেমনে পড়ে আছে। এখানে গ্লাস, টেবিল, ডাইনিং টেবিল আর সোফা, কম্বল টম্বল, এখানে সবকিছু রাখে। এখানে কেউ নেই, সেজন্য ঘরে মানুষ নেই, ঘর বড়। এই যে সোফা, এগুলো এখানে থাকে। এদিকে সোফা আর একটা সালনা আছে, এদিকে দেখানোর দরকার নেই, এখানে অন্ধকার। এটা হলো আমাদের সামনে রুম, ওইদিকে সামনে রুম, ওইদিকে কিন্তু আরেকটা রুম আছে। এটা দুইটা রুম আর কি? হ্যাঁ, এখানে দুইটা রুম আছে। ওইদিকে আব্বু শুয়ে আছে, সেজন্য দেখাচ্ছি না। মাসাকে বুকে নিয়ে ওইদিকে ডাইনিং টেবিলও আছে। তো এটা হলো শোকেস। এদিকে একটা ড্রেসিং আয়না ছিল, আয়নাটা ভাঙে ফেলছে, ওইদিকে বোর্ডে ছোটা রেখে দিচ্ছে। এটা কিন্তু আরেকটা রুম। এই হলো, এটা আমার, এটা কিন্তু আমার পার্সোনাল। এটা হলো সাথীর রুম। এটা আমার রুম, আমি থাকি। আমি এটা কি পাইছি? এটা লামিয়ার কম্পিউটারের
হ্যাঁ টেবিল কম্পিউটার টেবিল আমি এটা পাইছি কি এটা এমনি মা মানুষের সামনে আর এটা এমনি ময়লা শোকেস করে দিবে। এটা হলো আমার শোকেস, এটা তোমার এটা আমার, ওটা লামিয়া আর শান্তা, এটা আম্মুর। এখানে ওয়াও ওয়াও আম্মুর এটা মনে হয় আম্মুর বাবার বাড়ি থেকে দিছে না 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 সবগুলা বুঝেছে, দেখো সিটও না পাইছি এদিকে দেখো না ওয়াও সিটও পাইছি সবগুলা সব আপুদা আমি সিট পাইছি আপুদা আমি সিট পাইছি সব তোমার শান্তার শাড়ি, লামিয়ার শাড়ি, আমার শাড়ি, সব এগুলো আমার শাড়ি। এখানে লামিয়া বোন কাটতে দাও, বোন কাটতে দাও, এখানে দুইটা আছে। ও তুমি আসছো বাড়ি আমি কি থেকে সব তুমি নতুন বিয়ার নতুন বাড়ি দেখি, আসছো এটা লামিয়ার একটা দাও। হুম এটা লামিয়ার হিজাব বক্স, এখানে লামিয়ার সবগুলা হিজাব, অনেক বড় হিজাব বক্স, তুমি খাবে না এখানে সবগুলাই আছে। আমলা আব্বু এই দেখো, আমরা খাবো না এটা হলো আমার জিন্সের প্যান্ট আগে, এখন তো করি না। এটা আমাদের রান্নাঘর, রাখু চুলা রান্না করে এখানে রাখা হয়, খোলা তুলে এখানে রাখা হয়, থাল বাসন এখানে রাখা হয়, ওখানে পানির বোতল, গড়ি বানা চিনি দিয়ে ফ্রিজ ফ্রিজ এটা তো নষ্ট হয়ে গেছে। একটা আপু বলছে, আপু আপনাদের ফ্রিজ নষ্ট হয়ে গেছে, আমি আপনাকে একটা ফ্রিজ কিনে দিতে চাই। তো আপু, আপনি যদি, আপু না এটা ভাইয়া মনে হয়, হুম। তো যা হোক, আমি কিছু দেবো, আপনি কিছু দিয়ে আমাকে একটা ফ্রিজ কিনে দিয়ে, বুঝছেন? আপনাকে বলে দিচ্ছি, এই যে এটা কি এগুলো আমি কেক বানানোর, ও কেটে দিয়ে শিখছে তো। এগুলো কি এটা নষ্ট নষ্ট হয়, ফ্রিজ নষ্ট অবস্থা কেন? বাদ দাও, আসো। বন্ধ করে দাও। এটা কি জালি আলমারি না? এটা দাঁড়িয়ে এটার এই অবস্থা কেন? মানসিক ঘর তো ধুলা ফেলে বুঝো না, আর তেমন মানুষ যেমন এখানে সবগুলো পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, টলুদ যা লাগে যাবে জিনিস সবগুলো এখানে, কি বাজার তো দূরে বুঝো না। ওয়াও শুনো দিয়া আল্লাহ এখানে টেরাম টেরাম খাও খাও। আমি কিন্তু মানুষের মতো আবার ফেক করতেছি না, এটা কিন্তু অরিজিনাল বাবার বাড়ি আমার, বুঝছেন? এই যে এটা রান্নাঘর, এটা রান্নাঘর, এদিকে আগে দেওয়াল ছিল মাটির দেওয়াল, এটা একদম পিছনে রান্নাঘর। হ্যাঁ এটা পিছনে রান্নাঘর। এদিকে কিন্তু বাচ্চাদের কাপড় শুকাবার জন্য আব্বু জায়গা রাখছে, রান্নাঘর থেকে উপরে শুকা দিতে পারবে না? হ্যাঁ শুকা দিতে পারবো। এদিকে রসুন বানিয়ে দিচ্ছি বৃষ্টির জন্য, বৃষ্টির দিনে এদিকে কাপড় শুকা দিতে পারি মতন। এই দেখো এদিকে, এদিক দিয়ে কিন্তু যা যা আমাদের জায়গা আছে এখানে, পিছনে পিছনে পাহাড়ে কেন? হ্যাঁ পাহাড়িটা, পাহাড় করতেছো কেন? এগুলো পাহাড় বলে, তুমি বেশি কিন্তু ইনসাফ করতেছো আমাকে, ইনসাফ করবে না আমাকে। আমি তোমার 10টা না 5টা না। এটা আমাদের আটটা রান্নাঘর, মানে লাকড়ি চুলার ঘর, এদিকে লাকড়ি টাকি ফেলো না, এটা হলো আপনার মানে এইদিকে আইটা পানি টানি ফেলে, এটা রাস্তা বললি আর কি। তো এদিকে ওয়াশরুমের দরজা আছে, ওয়াশরুম পানি পাইকা না। আসো আমি রেখে আসো দেখছো, বাবার বাড়িতে আসলে জান হুম। সুখ কি জানো? এই দেখো পরনের কাপড়গুলো মা ধুয়ে দেয়, এটা হলো সুখ, বুঝছো? অবশ্য তুমিও ধুয়ে দাও, অসুস্থ টসুস্থ হলে হাত টাত ভাঙলে তখন। মাকে যে এত কষ্ট দিচ্ছ এই বয়সে, এটা কি হবে? মা ধুচ্ছে, মা বলে কি থাক, আমার মেয়ে হ্যাঁ? বাচ্চা কাচ্চা বলে একটু শান্তি দেন আমার মেয়েকে, আমি একটু সুখ দিই, শাড়ি তোলা নিছে, এদিকে নিচে আছে। বুঝছো? এই শাড়িগুলো পরছি আমি, আম্মু ধুয়ে গেছে, এই কাপড়গুলো আম্মু ধুয়ে গেছে। মারা হলো অনেক দামি জিনিস, মারা দামি কিছু বলতেছে না, থেকে যাও, মা যখন বেশি দামি এখানে থেকে যাও, বলবে মনে হচ্ছে, কিন্তু বলতেছে না। বলো, তুমি বললে আমি কিন্তু থেকে যেতে পারি, বলবা কিছু? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে মানি ন বুঝি আই, তার মানে আরো লই যেতে মনে হতে তত ন, হ্যাঁ বেশি না ফলাইয়ে নিয়ে রাখলেন, বেশি বুঝে তারপরে দেখালাম আম্মুখানে আমি সুগার দিচ্ছি, আমাকে বকা দিচ্ছে, এখানে তো কাপড় নষ্ট হয়ে যাবে। সেই জন্য তো বকা দিচ্ছে। এদিকে আরেকটা জায়গা খালি আছে বিক্রি করার মতো, এটা কিন্তু নতুন নিচে জায়গা, ছোট একটা ঘর করে রাখছে।
চালাক আছে ওরা, অনেক চালাক আছে। এই জায়গার মালিকের বউ অনেক চালাক আছে, বিদেশিটা তো ডুবাই এলা। আয় কিনলে এলাম করে নতুন বই গেলাম না। বন্ধুগণ আমার কিন্তু অনেক শাড়ি আছে বন্ধুগণ, আমি শাড়ি পরে পরে ভিডিও বানাচ্ছি, আপনারা কিছু মনে করিয়েন না। তখন বলবেন সাথী আপা মনে হয় কোত্থেকে শাড়ি খুঁজে খুঁজে না ভিডিও বানায়, কিন্তু না, এগুলো সব আমার শাড়ি, আমার বোন লামিয়ার শাড়ি, শান্তার শাড়ি, বুঝছেন। আমাকে শাড়ি পরলে কেমন লাগে আপনারা জানাবেন, যদি বলেন সুন্দর লাগে তাহলে আমি সব সময় শাড়ি পরবো। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের ঘরটা কেমন লাগলো, আমাদের বাড়ির আশেপাশ সব কিছু আপনাদেরকে ভিডিও করে একটা কথা বলে রাখি, মানুষ কিন্তু সবাই সমান না, আর সব মানুষ কিন্তু বড় লোক না, হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান না। আমি শুরুতেই বলছি আমি কিন্তু ভাই এত বড় লোক না, আমার বাবার বাড়ির মানুষরাও এত বড় লোক না, আমরা একেবারে মানে তেমন গরিবও না। যদি কোনো খারাপ কোনো মন্তব্য বা কোনো খারাপ কোনো কমেন্ট করে থাকেন তাহলে মাপ চাই করিয়েন না। ভিডিও দেখতে মন না চাইলে মন চাবেন, কিন্তু খারাপ কমেন্ট করিয়েন না। অনেক কষ্টের ঘর কিন্তু এটা। তো আমার ভিডিও কেমন লাগলো জানাবেন, আর আমাদের ঘরটাও কেমন লাগলো জানাবেন। যদি ঘর কিন্তু গুছানো থাকে, আমি আসলে ছেলের মেয়েরা অলমলো করে ফেলে, কিন্তু আমি আর আম্মু ঘর যথেষ্ট সুন্দর রাখে। তো কেমন লাগলো জানাবেন। আপুকে বলতেছি আপু আপনার কথা রাখছি, ভিডিও কিন্তু করে ফেলছি, বুঝছেন। আপনিও আমার কথা রাখিয়েন, আমাদের বাড়িতে বেড়াতে আসিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।